আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে কর্মযোদ্ধার জীবন। সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতে হয়েছে, এখন চলবে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ ঘুমোতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত। তো বন্ধুরা, আমি রূপা চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। আজকে রান্না করব বড়ি দিয়ে লাউ শুক্তো। গাছের টাটকা লাউটা কিন্তু বেশ মোটা মোটা করে কেটে নিচ্ছি। এদিকে ঘরে বেশ অনেকটা মটরশুঁটি ছিল। মটরশুঁটিগুলোকে সুন্দর করে পেস্ট করে একটা পুর বানিয়ে নিচ্ছি। ব্যাস, গল্প করতে করতে বড়ি দিয়ে কিন্তু লাউ শুক্তো রেডি। তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই কমেন্টে জানিও। এই গরমে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরের পক্ষেও অনেকটা উপকারী। আজ বরমশাই বাড়িতে রয়েছে, তাই সকালে জলখাবারে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। আমার বরমশাই কিন্তু খুব একটা কচুরি খেতে পছন্দ করে না, তবে শীতকালে যেহেতু একদিনও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সকালে এটাই বানিয়ে নিই। কড়াইশুঁটির কচুরি ভাজতে গিয়ে না আমার খুব একটা ফোলে না, কিন্তু অনেকেরই দেখেছি খুব সুন্দর করে গোল গোল টোপা টোপা হয়ে ফোলে। তবে আজকে যেহেতু আটা দিয়ে করছি, হয়তো ওই জন্য হতে পারে। ময়দা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর করে ফোলে। আর কচুরির সাথে খাওয়ার জন্য করেছি আলু চচ্চড়ি, প্লেন কাঁচা লঙ্কা, টমেটো আর মটরশুঁটি দিয়ে। নামানোর সময় দিয়েছি একটু ধনেপাতা। আর এই দেখো আমার আটা দিয়ে তৈরি করা কড়াইশুঁটির কচুরি। তো এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন, আর মেয়ের স্কুলেও কিন্তু এটাই দিয়েছি। বাজারে তো এখন কম বেশি সব সবজি সারা বছর পাওয়া যায়। তো আজ এনেছিলাম এঁচোড়, সিজনের প্রথম এঁচোড়। আর এনেছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েই এঁচোড় চিংড়ি করব। প্রথমে তেলের ওপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। বেশ লাল লাল করে একটু ভেজে নেব। এঁচোড় খেতে আমার ভীষণ ভালো লাগে। আর টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে দেব। আদা রসুন আমি পেস্ট করেই রেখে দিই, যাতে রান্নায় খুব সুবিধা হয়। রোজ রোজ মশলা করতে গেলে সেও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো বন্ধুরা, এঁচোড়টা ঝটপট করে রান্না করে নিই। আর বাকি পুরটাও কিন্তু বক্সে করে রেখে দিলাম, আরও একদিন খাওয়া হয়ে যাবে। আর একটা ডিম ছিল, সেটাকেও ফ্রিজে রেখে দেবো। আর এই যে বরমশাই মাঝখানে এসে এসে রান্নাঘরে দেখে যায় কি রান্না হচ্ছে। তো এঁচোড়টা কিন্তু রান্না এখনও চলছে। পেঁয়াজ, লঙ্কা, আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এর ওপরে একে একে বাকি যে মশলাগুলো আছে, আদা রসুনের পেস্ট, ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচোড়। এঁচোড় খেতে আমি ভীষণ পছন্দ করি, সেটা নিরামিষ হোক কিংবা আমিষ। আর এঁচোড় চিংড়ি হলে তো কোনো কথাই নেই। তো কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর রান্নাও কিন্তু একদম কমপ্লিট। তোমাদেরকে দেখিয়ে দিই আজ কি রান্না হয়েছে। এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে গলদা চিংড়ি সর্ষে বাটা দিয়ে করেছি। আর তার সাথে রয়েছে বড়ি দিয়ে লাউ শুক্তো। এটাই হচ্ছে আজকের আমার